আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন স্বীকার করলা আমি রহিম, আমি রহমান, ও বান্দারে, দুনিয়ার মধ্যে থাকি আমি তোমার বলতে হিন্দু খ্রিস্টান মুশরিক বেঈমানেরাদেরকেও আমি খাবার খাওয়াইলাম, ধন সম্পদ দান করলাম, সন্তানাদি দান করলাম, সমস্ত হাজত পুরা করলাম। ও বান্দা তুমি যখন বললা আমি রহিম, যখন বান্দা তুমি বললা রহিম, তখন আমি আল্লাহ হাসরের ময়দানে হয়ে যাব রহিম। তখন কাফের মুশরিক বেঈমানেরা আমার কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই সময় আমি আল্লাহ কাফের মুশরিক বেঈমানদেরকে দয়া করব না, একমাত্র আমি রহিম হয়ে যাব মুসলমানের জন্য। মুসলমান যখন চিৎকার করবে, এক পার্শ্ব থেকে জাহান্নামের বিকট আওয়াজ, যখন জাহান্নাম ডেকে বলবে, মাওলা নাফরমানি গুলা কই, বেঈমান গুলা কই, আল্লাহ তোমার সূর্যের আলো পাইয়া চন্দ্রের জোছনা গ্রহণ করিয়া ও মাওলা দুনিয়া পেয়েছি, আসমান পেয়েছে, জমিন পেয়েছি, সমুদ্রের মাছ পেয়েছে, সব নিয়ামত পাইয়া মাওলা তোমাকে ডাকে নাই, ওই নাফরমান গুলাকে দাও। ও মাওলা আমি জাহান্নামের এতটাই ক্ষুধা লেগেছে, এত পরিমাণের ক্ষুধা লেগেছে মাওলা, জাহান্নামী গুলাকে আমার পেটে দাও। যতক্ষণ পর্যন্ত মাওলা আমাকে জাহান্নামী গুলাকে না দিবা, বেঈমান গুলাকে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষুধা নিবারণ হবে না। আমার আল্লাহ তখন ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলবে, হে নাফরমানের দলেরা, হে মুশরিকের দলেরা, হে হিন্দুদের দলেরা, হে নাসারাদের দলেরা, আমার বান্দারা একত্রিত হয়েছে। আমার বান্দা ফজরের সময় যখন মুয়াজ্জিন ডেকেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজের মধ্যে আসো, ঘুম থেকে নামাজ অনেকটাই উত্তম। হে বান্দারা, আমার বান্দারা ওই ডাকের আওয়াজ শুনে ঘুমাই না। এই শীতের রজনীতে আমার বান্দা ঘুম থেকে উঠে গেছে। আমার বান্দা, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া বিছানা ছাড়িয়া দিয়ে আমি আল্লাহকে কুদরতিবে সেজদা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে এমন একটা দিন আমি আল্লাহ তাআলা ইনসাফ করব, কোনো বেইনসাফি করব না। আমি আমার বান্দাদের মধ্যে থেকে তোরে দেখতে চাই না। হে নাফরমানের দলেরা, পৃথক হয়ে যা, পৃথক হয়ে যা, আমার নেককার বান্দাদের ভিতর থাকতে পারবি না। আমার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা কাহ্হার হয়ে যাবে। আমার মাওলা যখন ঘোষণা করবে, হাশরের ময়দান থরথর করিয়া কাঁপতে থাকবে। আমার মাওলা বলবে, হে নাফরমানের দলেরা, হে বেঈমানের দলেরা, আমি আল্লাহকে কেন ডাকো নাই? এই সূর্যকে দেখতেছো, সূর্যটাকে তোমার গোলাম বানিয়ে দিয়েছিলাম। আকাশটাকে দেখতেছো, এই আকাশটাকে তোমার গোলাম বানিয়ে দিয়েছিলাম। জমিন, যেই জমিনের মধ্যে থাকিয়া বান্দা তুই নাফরমানি করেছো, এই জমিনটাকে আমি আল্লাহ তোর গোলাম বানিয়ে দিয়েছিলাম। এই নাফরমানের দলেরা, তোর কাছে কি আমি পয়গম্বর পাঠাই নাই? আমি কি নবীদেরকে পাঠাই নাই? যেই নবীরা তোকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাওয়াত দিয়েছে। তখন নাফরমান বেঈমানেরা আমার আল্লাহকে ডেকে বলবে, মালিক, ও আল্লাহ, আমাদেরকে আবার একবার দুনিয়ার মধ্যে পাঠাও। এবার যদি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাও, ওগো আল্লাহ, এবার যখন দুনিয়ার মধ্যে পাঠাইবা, দুনিয়ার মধ্যে যাওয়ার পর মাটির মধ্যে সেজদা করব, এমন সেজদা করব আমরা জমিন থেকে মাথা উপরে তুলব না। আমার মাওলা বলবে, দুনিয়ার মধ্যে একবারই যাওয়া যায়, দুনিয়ার মধ্যে দুইবার যাওয়ার কোনো কাইফিয়ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো শক্তি দান করেন নাই, আমাকে আর আপনাকে তার থেকেও দুর্বল বানাইলেন। এতটা দুর্বল বানানোর পর আমার আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে বান্দা রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো দাম আমার কাছে
নাই। বান্দা তুই যখন আমি আল্লাহর কুদরতি পায়ে একবারের জন্য সেজদা দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোর নামটাকে 10 বার বলে জবাব দে। সুবহানাল্লাহ বলে গুনাহ হইব। আরো জোরে বলেন। এই মজমার মধ্যে যদি কেউ বসিয়া আল্লাহকে স্মরণ করতে চায়, আমার আল্লাহর বরত্ব শুনিয়া যদি জবান খুলে বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে ও ফেরেশতারে জমিনের মধ্যে তাকায় দেখো, এই যে ছোট্ট মজমাটা দেখা যাইতেছে, এই ছোট্ট মজমাটার মধ্যে আমি আল্লাহর বরত্ব প্রকাশ করা হইতেছে। আমার বান্দারা জবান দিয়া উচ্চারণ করতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সবথেকে পবিত্র। আমার আল্লাহ বলে ও বান্দা, আমি ফেরেশতাদের মধ্যে ঘোষণা করি, ও ফেরেশতারে যাও, আমি আমার বান্দাকে এমন একটা গাছ দান করলাম, যে গাছের ছায়া যদি একটা তেজি ঘোড়া সারা জীবন দৌড়ায়, 700 বছর দৌড়াইয়া সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ কইলে লাভ আছে কি নাই? মন মরা হইয়াছি আমরা এমন একটা বাগানে আসছি, যেই বাগানে ঢুকার পর থেকে আমাদের আমল নামায় নেক লেখা হইতেছে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ বলে আর রহমান, আমার আল্লাহ বলে আমি সবথেকে বড় রহমান, আমি সবথেকে বড় রহমান। আমার মাওলা কত বড় রহমান, কত বড় দয়ার মালিক আমার আল্লাহ। এই রহমান নামে তাফসির যদি করতে যাই, সূরা ফাতিহারও তাফসির করা লাগে। সূরা ফাতিহা নাম শুনছেন? নামাজের মধ্যে পড়া হয় না? আর রহমান, আল্লাহ তাআলা বলে আমি হলাম সবথেকে বড় রহমান। এই রহমান নামের কয়েকটা গুণ আছে। আল্লাহর নাম রহমান, এই নামটা শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য নয়। আল্লাহ বলে আমি হলাম সবথেকে বড় রহমান, আমার থেকে বড় রহমান আর কেউ নাই। আমি রহমান বিদায় দুনিয়ার মধ্যে সমস্ত মুমিনদেরকে রিজিক দান করতেছি, খাওয়াইতেছি। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রহমান। আমি কত বড় রহমান! আমি একজন মুসলমানকে খাবার খাওয়াই, আমি একজন হিন্দুকেও খাবার খাওয়াই, আমি একজন কাফেরকেও খাবার খাওয়াই, আমি একজন মুশরিককেও খাবার খাওয়াই, আমি নাসারাকেও খাবার খাওয়াই। কেন খাওয়াই? ও নবী আপনি বলে দেন। আমি খাবার খাওয়াই, আমি রহমান নামে এত বড়, রহমান নামে এত ফজিলত, এই রহমান নামের উসিলায় আমি মুমিনের সাথে হিন্দুদেরকেও খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাশরের ময়দানে ঘোষণা করবেন আর রহমান আল্লামাল কুরআন। বান্দা আমি তো বড় রহমান, আমি এত বড় রহমান। এরপরে কেমন রহমান তুমি জানো? আমি এত বড়ই রহমান, এত বড়ই রহমান। ও বান্দা আমি এত বড় রহমান, আমি আল্লাহ তোকে আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছে? জোরে বলেন, কি শিক্ষা দিয়েছে? আল্লাহ আমাকে কুরআন শিক্ষা দিয়েছে। এই কুরআনের তো দাম। এই কুরআনকে যদি কেউ রিচার্জ করে, এই কুরআনের উপর যদি কেউ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কুরআনটা এমন একটা কুরআন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কুরআনটা এমন কুরআন, এমন কুরআন,
যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আছে? এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এমন একটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দান করেছেন। কাকে? মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন দান করেছে যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এই কোরআনটা হেদায়েতের জন্য, মুসলমানের জন্য যথেষ্ট। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের মধ্যে দিয়া যদি কেউ চলতে চায়, এই কোরআনকে অবলম্বন করে যদি কেউ চলতে চায়, আমি আল্লাহ তার ঠিকানা একেবারে দুনিয়ার কোনো মানুষের মতো কোনো কাজের মধ্যে ব্যর্থ দিয়া দেব না। কোরআন অনুযায়ী চলবে, ডাইরেক্টলি আল্লাহ জান্নাত দান করবে। এমন একটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করলেন। সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আর রহমান। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম। আমার আল্লাহ বলে আমি হলাম রহমান এবং রহিম। বান্দা তুমি সাক্ষ্য দিতেছো 5 বেলার নামাজে যাইয়া আমি আল্লাহকে বলতাছো আমি সবথেকে বড় রহমান, আমি বড় রহিম। আমার আল্লাহ বলবে ও বান্দা তুমি যে বললা রহমান, এই রহমান নামের স্বীকার করার্থে তোমাকে আমি দুনিয়ার মধ্যে সব নিয়ামত দান করলাম। তোমার সাথে সাথে তুমি রহমান বলার কারণে কাফের মুশরিক বেঈমানকেও আমি রিজিক দান করলাম। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, রহমান স্বীকার করলো মুসলমান, কে স্বীকার করছে? আওয়াজ করে বলেন। মুসলমানের আওয়াজ হবে এমন বিকট আওয়াজ, মুসলমানের আওয়াজের ধ্বনি, তাকবীরের ধ্বনি শুনে একজন কাফের মুশরিক বেঈমান এবং নাস্তিকের দলেরা এরকম ভাবে ভয় পাবে যেন তার কলিজাটা ছিঁড়া নিয়ে যাওয়া হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমানুর রহিম। এখন সূরা আর রহমানের তাফসীর যদি করতে চাই তাহলে আর রহমান এবং রহিমের তাফসীরও করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্বীকার করছি আল্লাহ রহমান, আল্লাহ রহিম। কাফেররা স্বীকার করে? কথা বলে না, স্বীকার করে। মক্কার মুশরিকেরা আল্লাহকে রহমান নাম দিয়া স্বীকার করে না, কেননা আল্লাহর রহমান নামটা এমন একটা নাম একজনের জন্য নির্দিষ্ট। চিল্লায় বলেন তার নাম। তার নাম কি? আল্লাহ। এই নামটা নির্দিষ্ট করা আছে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমরা মুসলমানরা বলি আর রহমানির রহিম। আল্লাহ তুমি সবথেকে বড় রহমান, আল্লাহ তোমার থেকে বড় রহমান আর কেউ নাই। এবং আমরা এটাও বলি আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহিম। এবার আল্লাহ বলে বান্দা তুমি স্বীকার করলা, তোমার স্বীকারোক্তির কারণে আমি তো কাফের মুশরিক বেঈমানদারে খাবার খাওয়াইলাম, ধন সম্পদ দান করলাম, সন্তান দান করলাম। তোমার বদলতে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারারা পাইলো। বান্দা তুমি যে আমার জন্য আমাকে বললা আমি সব থেকে বড় রহমান, আমি সব থেকে বড় রহিম, তোমাকে পুরস্কার দেওয়া দরকার আছে কি নাই? দরকার আছে না? মুসলমানরা কষ্ট করবে আর ফজিলত পাবে, কাফের মুশরিক বেঈমান এরা হয়, এটা হয়। আমার আল্লাহ এত বড় রহমান। আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন স্বীকার করলা আমি রহিম, আমি রহমান, ও বান্দারে দুনিয়ার মধ্যে থাকি আমি তোমার বলতে হিন্দু, খ্রিস্টান, মুশরিক বেঈমানেরাদেরকেও আমি খাবার খাওয়াইলাম, ধন সম্পদ দান করলাম, সন্তানাদি দান করলাম, সমস্ত হাজত পুরা করলাম। ও বান্দা তুমি যখন বললা আমি রহিম, যখন বান্দা তুমি বললা রহিম, তখন আমি আল্লাহ হাসরের ময়দানে হয়ে যাব রহিম। তখন কাফের মুশরিক বেঈমানেরা আমার কাছে ডাক দিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই সময় আমি আল্লাহ কাফের মুশরিক বেঈমানদেরকে দয়া করব না, একমাত্র আমি রহিম হয়ে যাব মুসলমানের জন্য। মুসলমান যখন চিৎকার করবে এক পার্শ্ব থেকে জাহান্নামের বিকট আওয়াজ, যখন জাহান্নাম ডেকে বলবে মাওলানা ফরমানি গুলা কই,
বেঈমান গুলা কই? আল্লাহ তোমার সূর্যের আলো পাইয়া চন্দ্রের জোছনা গ্রহণ করিয়া ও মাওলা দুনিয়া পেয়েছি, আসমান পেয়েছে, জমিন পেয়েছি, সমুদ্রের মাছ পেয়েছে, সব নিয়ামত পাইয়া মাওলা তোমাকে ডাকে নাই, ওই নাফরমান গুলাকে দাও। ও মাওলা আমি জাহান্নামের এতটাই ক্ষুধা লেগেছে, এত পরিমাণের ক্ষুধা লেগেছে মাওলা, জাহান্নামী গুলাকে আমার পেটে দাও। যতক্ষণ পর্যন্ত মাওলা আমাকে জাহান্নামী গুলাকে না দিবা, বেঈমান গুলাকে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষুধা নিবারণ হবে না। আমার আল্লাহ তখন ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলবে, হে নাফরমানের দলেরা, হে মুশরিকের দলেরা, হে হিন্দুদের দলেরা, হে নাসারাদের দলেরা, আমার বান্দারা একত্রিত হয়েছে। আমার বান্দা ফজরের সময় যখন মুয়াজ্জিন ডেকেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজের মধ্যে আসো, ঘুম থেকে নামাজ অনেকটাই উত্তম। হে বান্দারা, আমার বান্দারা ওই ডাকের আওয়াজ শুনে ঘুমাই না। এই শীতের রজনীতে আমার বান্দা ঘুম থেকে উঠে গেছে। আমার বান্দা, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া বিছানা ছাড়িয়া দিয়ে আমি আল্লাহকে কুদরতি বে সেজদা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে এমন একটা দিন আমি আল্লাহ তাআলা ইনসাফ করব, কোনো বেইনসাফি করব না। আমি আমার বান্দাদের মধ্যে থেকে তোরে দেখতে চাই না। হে নাফরমানের দলেরা, পৃথক হয়ে যা, পৃথক হয়ে যা, আমার নেককার বান্দাদের ভিতর থাকতে পারবি না। আমার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা কহার হয়ে যাবে। আমার মাওলা যখন ঘোষণা করবে, হাশরের ময়দান থরথর করিয়া কাঁপতে থাকবে। আমার মাওলা বলবে, হে নাফরমানের দলেরা, হে বেঈমানের দলেরা, আমি আল্লাহকে কেন ডাকো নাই? এই সূর্যকে দেখতেছো, সূর্যটাকে তোমার গোলাম বানিয়ে দিয়েছিলাম। আকাশটাকে দেখতেছো, এই আকাশটাকে তোমার গোলাম বানিয়ে দিয়েছিলাম। জমিন, যেই জমিনের মধ্যে থাকিয়া বান্দা তুই নাফরমানি করেছো, এই জমিনটাকে আমি আল্লাহ তোর গোলাম বানিয়ে দিয়েছিলাম। হে নাফরমানের দলেরা, তোর কাছে কি আমি পয়গম্বর পাঠাই নাই? আমি কি নবীদেরকে পাঠাই নাই? যেই নবীরা তোকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাওয়াত দিয়েছে। তখন নাফরমান বেঈমানেরা আমার আল্লাহকে ডেকে বলবে, মালিক, ও আল্লাহ, আমাদেরকে আবার একবার দুনিয়ার মধ্যে পাঠাও। এবার যদি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাও, ওগো আল্লাহ, এবার যখন দুনিয়ার মধ্যে পাঠাইবা, দুনিয়ার মধ্যে যাওয়ার পর মাটির মধ্যে সেজদা করব, এমন সেজদা করব আমরা জমিন থেকে মাথা উপরে তুলব না। আমার মাওলা বলবে, দুনিয়ার মধ্যে একবারই যাওয়া যায়, দুনিয়ার মধ্যে দুইবার যাওয়ার কোনো কাইফিয়ত নাই। আছে? কথা বলে না? এই দুনিয়ার মধ্যে আপনারা জীবনে শুনছেন যে দুইবার কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আসছে? এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ একবারই আসতে পারবে। আমার আল্লাহ ঘোষণা করবে, এই নাফরমানের দলেরা, পৃথক হয়ে যা, পৃথক হয়ে যা। আমার বান্দা ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উযু বানাইছে, এত নেককার থাকলো, পবিত্র থাকলো, আজকে তোর নাপাকি শরীর নিয়া আমার বান্দাদের সঙ্গে তুই থাকতে পারবি না। আমার মাওলা কহার হয়ে যাবে। আমার মাওলাকে তখন নাফরমান বেঈমানেরা বলবে, ও আল্লাহ, আমাদেরকে একটু রক্ষা করো। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই নাফরমানের দলেরা, ধন সম্পদ কি আমি দিয়েছিলাম না মূর্তি দিয়েছিল? কথা বলেন, ধন সম্পদ দেনেওয়ালা কে?
ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানাইলাম, সুন্দরী নারী আমি আল্লাহ তোকে দান করলাম, সুন্দর আখলাকওয়ালা চরিত্রবান তোর সন্তানটাকে আমি আল্লাহ দান করলাম। এতটা দান করা সত্ত্বেও, এতটা নিয়ামত দেওয়ার পরেও বান্দা তুই আমাকে কেন ডাকলি না? আমার আল্লাহ ডেকে বলবে, এ নাফরমানের দল, আমি যে দুনিয়ার মধ্যে তুই যখন ধন সম্পদের মালিক তোরে বানায় দিলাম, তখন আমি তো বড় ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেন খাওয়াও নাই? এই প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ কি খাবারের প্রয়োজন হয়? কথা বলে না, প্রয়োজন হয়? আল্লাহর খাবারের দরকার আছে? আল্লাহ ঘুমায়? আল্লাহর কোনো ক্লান্তি আছে? আমার আল্লাহ ডেকে বলবে, এই নাফরমানের দল, এত ধন সম্পদের মালিক আমি তোরে বানিয়ে দিয়েছিলাম, কোথায়? আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার খাওয়াও নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই নাফরমান, আজকে তোর রক্ষা নাই। বেঈমান কাফেররা, মুশরিকরা আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ যদিও ঈমান আনি নাই, আমরা তো শুনেছি তোমার তো খাবারের প্রয়োজন হয় না। ও আল্লাহ, তোমার ঘুমের প্রয়োজন হয় না, তোমার ক্লান্তি আসে না। ও আল্লাহ, আমরা কিভাবে তোমাকে খাবার খাওয়াইবো? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই নাফরমান, ধন সম্পদের মালিক আমি তোরে বানাইলাম, আজকে তোরে এত ধন সম্পদ দুনিয়ার দিলাম, এতটা ধন সম্পদ থাকার সত্ত্বেও তোর বাড়ির পাশে একজন আমার খাঁটি আল্লাহর বান্দা, আমার ওলি না খেয়ে রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, একবারের জন্য কি তোর মনে চাই নাই যে আমার বান্দাকে একটা লোকমা ভাত খাওয়াবি? আচ্ছা, যদি কাফের মুশরিক বেঈমানদের অবস্থা এমন হয়, তাহলে আমাদের মুসলমানদের কি টাকা পয়সা কম আছে? কথা বলে না। মুসলমানরা, আমরা যারা ধন সম্পদের মালিক, আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করছে। ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ আমাকে ধন সম্পদ দান করলো। এই ধন সম্পদ দেওয়ার পরে যদি কাফের মুশরিক বেঈমানদেরকে জিজ্ঞেস করে, এই ধন সম্পদের হিসাব কি মুসলমানদেরকে দেওয়া লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? মুরব্বী, লাগবে কি লাগবে না? মুসলমানদেরকেও কিন্তু এই ধন সম্পদের হিসাব দেওয়া লাগবে। আমার মাওলা যদি মুসলমানকে জিজ্ঞেস করে, হেই, ঈমান তো আনলি, দাদার কাছ থেকে ঈমান পাইছস? কার কাছ থেকে? কথা বলে না, কার কাছ থেকে? দাদা মুসলমান, বাবা মুসলমান, তাই তুইও মুসলমান হইলি। এই বান্দা, তোরে আমিও ধন সম্পদ দান করেছিলাম, এত টাকার মালিক বানাইছি। এ বান্দা, তোর কি মনে চাই না, তোর কি মনে চেয়েছে না যে আমি আল্লাহকে একটা লোকমা খাবার খাওয়াইবি? মুমিনরা চিন্তায় পইরা যাইব, মুমিনরা বলে না, চিন্তায় পইরা যাইব। আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমরা মুসলমান হইলাম, ঈমান আনলাম, তোমার ঈমানের উপর অটল থাকলাম, রাসূলের হাদিস অনুযায়ী চললাম, জিন্দেগিকে সুন্নত তরিকায় চালাইলাম, ধন সম্পদের মালিক বানাইলা আল্লাহ। এই ধন সম্পদ আমাকে মালিক বানায়া এখন যতটুক শুনলাম, আল্লাহ তুমি তো খাবার খাও নাই, তাহলে মাওলা আজকে বলতেছো তুমি খাবার খাইতে চাইছিলা, আমি খাওয়াই নাই। তখন আল্লাহ বলবে, এ বান্দা, ধন সম্পদের মালিক আমি তোরে বানাইলাম, সুন্দরী নারী দিলাম, সন্তান দিলাম। এ বান্দা, দুনিয়ার মধ্যে অবশ্যই আমি ক্ষুধার্ত ছিলাম। কিভাবে আমি ক্ষুধার্ত ছিলাম? বান্দা, তুমি মুমিন হইলা, এটার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে। তুমি কালেমা গ্রহণ করলা, এটার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে। এ বান্দা, তুমি আমার রাসূলের সুন্নাত তরিকায় চলেছো, আমি এটার জন্য বান্দা তোমাকে আমি পুরস্কার দান করব। বান্দা, এই যে ধন সম্পদ তোকে দিয়েছিলাম, এই ধন সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক রয়েছিল, তা আদায় করেছো? যদি করে থাকো, সরাসরি জান্নাতে যাও, আর না হয় হিসাব দিয়ে দাও। এবার বলেন, হিসাব দিতে পারবেন? এই ধন সম্পদের হিসাব দেওয়া সম্ভব? কুশ্চিনকালেও সম্ভব। আল্লাহ বলবে, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমার থেকে বড় ক্ষুধার্ত কেউ ছিল না রে মুমিন, কেন আমাকে একবার তুমি খাবার খাওয়াও নাই? তখন আল্লাহ বলবে, এ মুমিন, যদি তুমি আমাকে খাবার খাওয়াইতা, 500 বছর যদিও তুমি গুনাহ করতা, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতাম। কাদেরে কুদ রত্তুদারি বরকামাল
আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? সমস্ত শক্তি একজনেরই আছে, তিনি কি? আল্লাহর থেকে বড় রহমান আর কেউ নাই। আমার আল্লাহ বলবে, বান্দারে আমাকে কেন খাওয়াও নাই? তখন বান্দা বলবে, বান্দা ডাক দিয়ে আল্লাহ কি বলবে, আল্লাহ তোমার তো খাবারের প্রয়োজন হয় নাই। তখন আমার আল্লাহ বলবে, এ বান্দা তোকে আমি এই ধন সম্পদ দিয়েছি, যদি তুই গরিব দুঃখীকে বাজারে যাওয়ার সময় কত ভিক্ষুক তোর কাছে আইসা আমি আল্লাহর ওয়াস্তে আমার কাছে তোর কাছে দুইটা হাত বাড়াইছে, এ বান্দা তোর এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমার বান্দাকে তুই বললি মাফ কর, বলে কি বলে না? ভিক্ষুক যখন হাত বাড়ায় আল্লাহর ওয়াস্তে বলিয়া, তখন বান্দা বলে মাফ কর। এর থেকে বড় ফকির আর কেউ আছে? কথা বলেন আছে? বান্দা তোর দরবারে যখন আমি আল্লাহর ওয়াস্তে বলেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে 2টা টাকা দেন, আমি বড় ক্ষুধার্ত, এ বান্দা এই সময় যদি আমার এই বান্দাকে তুই একবেলার খাবারের টাকা দিতি, আজকে আমি আল্লাহ রহমান নামের উসিলায় তোকে জান্নাত দিয়ে দিতাম। আমার আল্লাহ রব্বুল আলামিন অতি দয়াময়, এতটাই বরকতময় আমার আল্লাহ, এতটাই রহমান আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোর ছোট 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 উসিলা দ্বারা আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। ছোট ছোট উসিলা বিচার, ছোট্ট ছোট্ট উসিলা খুইজা খুইজা বান্দাকে। এক বান্দা পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে দাঁড়ায়, আরেক বান্দার এক চুল পরিমাণ সওয়াব নাই। আচ্ছা বলেন, আল্লাহ কি পাহাড় পরিমাণ সওয়াবওয়ালাকে যদি জান্নাত না দেয়, তার পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে জান্নাতে যাইতে পারবে? আর যে বান্দার চুল পরিমাণ সওয়াব নাই, আল্লাহ যদি তাকে জান্নাত দান করে, কোনো ক্ষমতা আছে তারে আটকাবে? সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমার থেকে বড় রহমান আর কেউ নাই। ও বান্দা তুমি ছোট ছোট দান করবা, যখন ভিক্ষুক তোমার কাছে বলবে আল্লাহর ওয়াস্তে আমাকে 2টা টাকা দান করো, আমাকে সাহায্য করো, ও বান্দা তুমি যখন আমি আল্লাহর রহমানের দিকে তাকাইয়া জান্নাতের আশা কইরা বান্দা তুমি অল্প দান করবা, এই অল্প দানের বদলতে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। অল্প দান করছি, জান্নাত পেয়ে লাইছি, লাভ হয়েছে কি হয়েছে না? কথা বলে না, লাভ হয়েছে না? বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে যাইতে পারবে না। যখন বান্দা দুনিয়ার ধন সম্পদ কিছুই পাই নাই, যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ এই দুনিয়াটার মাধ্যমে আল্লাহ তাকে জান্নাত বানিয়ে দিবে। আমার আল্লাহ বলেন, আর রহমান, আমি হলাম সব থেকে বড় রহমান। আল্লামাল কুরআন, বান্দা আমি তোকে কুরআন শিক্ষা দিয়েছি, যে কুরআনের উপর চললে তুই জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাত পর্যন্ত কুরআন তোকে পৌঁছায় দেবে। খলাকাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহ খলাকাল ইনসান তোকে বানাইলাম। কে বানাইছে? আমি আল্লাহ তোকে বানাইলাম। এ বান্দা কেন বানাইলাম জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ বান্দা তোকে এমনি এমনি বানাই নাই, আমি এরপরে তোকে বানাইয়া আমি বয়ান করতে শিক্ষা দিয়েছি। কি করতে? আচ্ছা, বয়ান করতে শিক্ষা দিয়েছে, তো আমরা সবাই তো বয়ান করতে পারি না। মুরব্বী বয়ান করতে পারেন? তাহলে আল্লাহ যে বলছে যে আল্লাহ বয়ান শিক্ষা দিছে, এই বয়ান দ্বারা উদ্দেশ্য কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ বান্দা আমি তোকে বয়ান করতে শিক্ষা দিয়েছি, আজকে তোকে যদি আমি বয়ান শিক্ষা না দিতাম রে বান্দা, এ বান্দা আজকে তুই বাড়িতে যাইয়া তোর মাকে যদি তুই মা বলিয়া ডাকো,
মাকে মা বলিয়া ডাকার সাথে সাথে মা তোকে বাবা বলিয়া ডাক দেয়। তোর বাবাকে যখন বান্দা তুই বাবা বলিয়া ডাকো, তোর বাবা তাকে সন্তান বলিয়া ডাক দেয়। এই কথা যদি বান্দা আমি তোকে শিক্ষা না দিতাম, তাহলে তুই মাকে মা বলিয়া ডাকতে পারতি না। এ বান্দা, তুই তোর বাবাকে বাবা বলিয়া ডাকতে পারতি না। এত সুন্দরী নারী বিবাহ করেছো, এই সুন্দরী নারীকে যদি আমি বয়ান না শিক্ষা দিতাম, তোমাকে স্বামী বইলা ডাকতে পারতো না। ডাকতে পারতো? স্বামী বলার ক্ষমতা কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে তুমি মাকে মা বলিয়া ডাকো, বাবাকে বাবা বলিয়া ডাকো, এই বলার ক্ষমতা আমার আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। এই ক্ষমতা দেনেওয়ালা একজন আছে, তিনি কি? বলার ক্ষমতা আল্লাহ দিছে, এবং বলতে হবে এমন কথা যেই কথা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায়? যদি কথা বলি জাহান্নামের কথা, তাহলে আমাকে কি জান্নাত দিবে? এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো রে মুমিন, এই যে আমার মাওলা বলার ক্ষমতা দিয়েছে, বলার ক্ষমতাটা দিয়ে আমার মাওলাকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? আমার আল্লাহকে ডাকতে হবে। এ পর্দার আড়ালের মায়েরা, এ যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, আজকে যদি তোমার ওই ডাকনেওয়ালা আল্লাহ হয়ে যায়, আমার আল্লাহ বলে এমন ডাকনেওয়ালা বান্দার জন্য আমি এতটাই পাগল, এতটাই পাগল। বান্দা যদি আমাকে একবার ডাক দেয়, আমি বান্দার ডাকের সারা 10 বার দিই। কয়বার? আচ্ছা, আপনি চিন্তা করিয়া দেখছেন আপনার জীবনে গুনাহ করছেন না? এনে আছে নাকি কেউ? গুনাহ করছি না এমন আছে কেউ? গুনাহ করছি প্রভাব নাই এমন তো সবাই আছে নাকি? আমি চাইলেও গুনাহ হয়ে যায়, আমার অনিচ্ছাকৃত ভাবেও গুনাহ হয়ে যায়। হয় কি হয় না? আমার জবানটা যদি আল্লাহর জন্য ওয়াকফ করে দেই, এই ডাকনেওয়ালার বদলতে আমার আল্লাহ বলে, বান্দা তুই আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব 10 বার। এমন ডাকনেওয়ালা হবেন, এমন ডাকনেওয়ালা হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যেমন ডাকনেওয়ালা হইবা, আমি আল্লাহকে তোমার পরিবার পরিজনকেও ডাকনেওয়ালা বানাতে হবে। হবে কিনা? আপনি মনে করতেছেন হুজুর আমার 2টা সন্তান আছে, 2টা সন্তান যা খুশি তাই করুক, আমি কোন রকম আল্লাহ আল্লাহ কইরা জান্নাতে চইলা যাওয়া সম্ভব? এমন আছে না নাই? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান সিনেমা হলের মধ্যে গিয়া ঢুইকা গুনাহের মধ্যে লিপ্ত, বাবার কোনো খবর নাই। আছে না নাই? বাবা যদি গুনাহগার, গুনাহ থেকে বেঁচে থাকে, আর সন্তানকে যদি গুনাহ থেকে না বাঁচায়, গুনাহ থেকে না ফিরায়, বাবাকেও জাহান্নামে যেতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, এ নবীর আশিক হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ তোমরা যদি নিজেরা নিজেরা আমল কইরা জান্নাতে যাইতে চাও, সম্ভব না। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ বান্দা, তুমি জাহান্নাম থেকে বাঁচতেছো, তোমার আহালকেও, পরিবারকেও, তোমার সন্তানাদিকেও জাহান্নাম থেকে বাঁচাও। কে বলছে এটা? আচ্ছা, আল্লাহ যে বলছে যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা কেন বললেন? যদি নিজে নিজে আমল করে নিজে জান্নাতে যাওয়া যাইতো, তাহলে তো আল্লাহ এই কথা বলতো না? বলতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ বান্দা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনার জমানায় অনেক বড় একজন বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, এত বড় ধার্মিক,
সমাজের মধ্যে তিনার থেকে বড় আল্লাহর ওলি আর কেউ নাই। এত বড় আল্লাহর ওলি মানুষকে বারে বারে যাইয়া দিনের কথা শোনায়, দাওয়াত দেয়, ইসলামের দিকে তাদের মানুষদেরকে আহ্বান করে। মানুষ তার বয়ান শুনে শুনে আল্লাহর রাস্তায় চলে জান্নাত পর্যন্ত পৌঁছে যাইতেছে। হঠাৎ করে সন্তানটা এমন ওই আল্লাহর ওলি বুজুর্গ হঠাৎ করে স্বপ্নে দেখতেছে। আপনারা স্বপ্নে দেখেন না? কথা বলেন না, স্বপ্নে দেখেন কিনা? নাকি স্বপ্নে দেখেন না? স্বপ্ন দেখেন না এমন আছে কেউ? সবাই কিন্তু স্বপ্ন দেখে। কেউ স্বপ্ন দেখে টাকার মালিক হয়ে গেছি, কেউ স্বপ্ন দেখে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছি, কেউ স্বপ্ন দেখে আমি রাজা বাদশাহ হয়ে গেলাম, আর কেউ স্বপ্ন দেখে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান এমন বড় নিয়ামত, এই সন্তানের জন্য বাবা জাহান্নামে যেতে হয়, আবার এই সন্তান দিয়েই বাবা জান্নাতি হয়ে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মানুষকে তার সমাজের মধ্যে, তার মহল্লার মধ্যে মানুষকে বারে যাইয়া দাওয়াত দেয়, হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, রাসূলের সুন্নাহ তরিকায় চলো। আমার আল্লাহ তোমাদের জন্য রেখেছে জান্নাতুল ফিরদাউস। এমন জান্নাত আমার আল্লাহ তোমাদের জন্য রেখেছে, যে জান্নাতের বর্ণনা যদি দেই সারা রাত্র পার হয়ে যাবে, কোরআনের বর্ণনা শেষ হবে না। এত ফজিলত আর এত জান্নাতের ভিতরে এত নিয়ামত রাখছে। ছোট্ট একটা নিয়ামতের কথা বলবো? কথা বলেন, বলবো নি? যদি জান্নাতের কথা নাই বলি তাইলে বলবেন যে হুজুর জান্নাতের ভিতরে যায় যে কি পামু এটাই তো জানি না। আমরা যে জান্নাত দুনিয়ার মধ্যে নামাজ পড়বো, কেন নামাজ পড়বো এটাই তো জানি না। হুজুর আমরা যে গুনাহ ছাড়বো, কেন গুনাহ ছাড়বো এটাই তো জানি না। হুজুর আমি যে ঘুষ ছাইরা দিব, আমি যে জিনা ছাইরা দিব, আমি ব্যভিচার ছাইরা দিব, কেন ছাড়বো? আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্যে, এ বান্দা তোকে এমন নিয়ামত দেওয়া হবে, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি যুবকরা এবং পুরুষরা যে গুনাহের মধ্যে লিপ্ত হয় এটা হচ্ছে জিনাহের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বালেগ হওয়ার পর থেকে মনটা ফুরফুর করে কি করে না? এই জিনা এমন একটা জিনা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হে বান্দা জিনার কাছেও যাইও না। কি বলছে? বান্দা জিনার কাছেও যাইও না। সব মানুষ যে জিনিসটার জন্য পাগল, এই জিনিসটার জন্য কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা জিনিস দিয়েই কিন্তু যুবককে পুরুষদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবে। জানেন এটা? আমরা দুনিয়াতে যদি মেয়ে দেখি গুনাহ হয় না সওয়াব হয়? কথা বলে না? বেগানা মহিলাদেরকে দেখলে সওয়াব হয়, গুনাহ হয় না? আমার আল্লাহ বলে এই বান্দা তুই যখন দুনিয়ার মধ্যে জিনা করবি না, ব্যভিচার করবি না, এই নারীর দিকে তাকাইবি না। এই যুবক তোর সামনে একটা বেগানা নারী বইরা গেল, এই নারীকে দেখিয়া যখন আমি আল্লাহর জাহান্নামের ভয়ে, এই যুবক তোর চক্ষুটা যখন জমিনের মধ্যে চলে যাবে, আমি আল্লাহর ভয় যখন তোর ভিতরে চলে আসবে, আমি তোকে জান্নাতের মধ্যে একটা নিয়ামত এমন দান করব, যে নিয়ামতটা পাইয়া তুই বেহুশ হয়ে যাইবি। সুবহানাল্লাহ কয় না? এমন একটা নিয়ামত বান্দা তোকে আমি দান করব, যে নিয়ামতটা পাইয়া বান্দা তুই বেহুশ হয়ে যাইবি। আল্লাহ বলে বান্দা তোর জন্য এই নিয়ামতটা থাকবে। এই নিয়ামতটা কি এমন তুমি শুনতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন বলবে, বান্দা বলবে হ্যাঁ মাওলা আমরা শুনতে চাই সেই নিয়ামতটার কথা। আমার আল্লাহ বলবে যেই বান্দা জিনা করে নাই, ব্যভিচার করে নাই, কোনো নারীর দিকে তাকাই নাই, ওই বান্দাকে আমি জান্নাতের ভিতরে একটা হুর দান করব, হুরে আইন। যে হুরকে দেখিয়া তুমি বান্দা বেহুশ হয়ে 40 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। কয় বছর? 40 বছর যাবত বান্দা তোর কোনো হুশ থাকবে না, কোনো হুশ থাকবে না। এই হুরটা কেমন সুন্দর হবে! আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হুরটা এমন সুন্দর হবে, এমন সুন্দর হবে
এই হুরকে যদি 70 গজ কাপড় দিয়া পেঁচানো হয়, তারপরেও সেই হুরের হাড্ডির ভিতরে যেই মগজ রয়েছে সেই মগজ দেখা যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইেন সুবহানাল্লাহ বলে বাড়িতে গিয়ে আবার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হইতে হয় মনে হয়। হ্যাঁ, বাড়িতে গেলে বলবো এ তুমি কয়বার সুবহানাল্লাহ বলছো, এতবার কেন বলছো, জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ বলতে হবে। মাওলার বরত্ব যখন প্রকাশ করা হয় তখন মুমিনের জবান দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলতে হয় সুবহানাল্লাহ। এমন একটা সুন্দরী নারী যুবক তোমাকে দান করা হবে, যে নারীকে 70 গজ কাপড় দিয়ে পেঁচানোর পর শুধু সুন্দরী নারী না, এই সুন্দরী নারীর উপরে চামড়া এতটাই সুন্দর হবে, গোশত এমনটাই সুন্দর হবে, হাড্ডির ভিতরের মগজটা পর্যন্ত যুবক তুমি দেখে বেহুশ হয়ে যাইবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। সেই জান্নাতের একটা নিয়ামতের বর্ণনা দিলাম। কয়টা? একটা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুই নিজে গুনাহ থেকে বাঁচবি এবং সন্তানকেও গুনাহ থেকে বাঁচাবি। যদি বান্দা তুমি বড় আল্লাহর ওলি হয়ে যাও আর তোমার সন্তান যদি বদকার হয়, গুনাহগার হয়, মনে রেখো তোমার সন্তানের কারণে কিন্তু তুমি আযাবের ফেরেশতার হাতে আটক হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, তিনার জমানায় একজন বড় বুজুর্গ ছিল, অনেক আল্লাহর ওলি, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহ ডাকনেওয়ালা যে বান্দা শুধু আল্লাহকে জপে, আল্লাহকে জপে, আল্লাহকে জপে, এমন ডাকনেওয়ালা নিজেও ডাকে, মানুষদেরকেও বৈশা বৈশা বোঝায়, হে মানুষ, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতি রাস্তায় চলো, নেক কাজ করো, জান্নাত পাওয়া যাইবা। এই বান্দা এত বড় আল্লাহর ওলি হয়েছে, এত বড় আল্লাহর ওলি হয়েছে। আর ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন বড় কবুলিয়াত লাভ করেছে, হাত তুলতে দেরি হইতো, আমার মাওলা তার দোয়া কবুল করতে দেরি হতো না। এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। চিন্তা কইরা দেখছেন? আচ্ছা, আমি হুজুর যদি অনে বলি, আল্লাহ আজকে এই প্যান্ডেল তো মোটামুটি বইরা গেছে, ঠিক না? আমি যদি বলি যে আল্লাহ আরো যত মানুষ এখন রাস্তা দিয়ে ঘুরতেছে, আল্লাহ সবাইকে আইনা দাও, এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা বলে না? হুজুরের দোয়া যে কবুল হবে 100 থেকে 100 গ্যারান্টি আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ মানুষ যখন অসুস্থ হয় তার কাছে যায় বলে, হুজুর, হুজুর আমি অসুস্থ হয়ে গেলাম, আমার জন্য একটু দোয়া করেন। হুজুর আমাকে একটু পানি পরা দেন। হুজুর আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য দোয়া করেন। হুজুর আমার বাড়িতে সমস্যার জন্য দোয়া করেন। হুজুর দোয়া করার পর সাথে সাথে সমস্যাটার ফল হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিপদে থাকুক না কেন, বান্দার কাছে যখন দোয়া চাইতে যায়, সকল মানুষ দোয়া চাওয়ার পরে বান্দা যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দরবারে আল্লাহর কান্না করে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ও মাওলা, আমি তো বড় গুনাহগার, আল্লাহ আমার কাছে আসছে, তার বাড়িতে সমস্যা, ও মাওলা আমার তো ক্ষমতা নাই, তুমি তার বাড়ির সমস্যাটা দূর করিয়া দাও। বান্দা দোয়া চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন একজন আল্লাহর ওলি বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলির একজন সন্তান দুনিয়ার মধ্যে ছিল বদকার। ওই সন্তানটা আল্লাহর কাম করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে থাকিয়া সন্তানটাকে দুনিয়ার লাইনের মধ্যে চলছে, একবারের জন্য বাধা দেয় নাই। সন্তান সৎ পথে চলে নাই, সন্তানকে একবারের জন্য ডাকে নাই, আল্লাহর পথে চলো,
নামাজ পড়ো, রোজা করো, সুদ খায়ো না, ঘুষ খায়ো না, একবারের জন্য সন্তানকে দাওয়াত দেয় নাই। আল্লাহর বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছাড়তে দেরি হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আমার বান্দা দুনিয়া ছেড়ে দিয়েছে, নেক কাজ করেছে, গুনাহ করে নাই, ব্যভিচার করে নাই, এত কষ্ট করে চলেছে, বান্দাকে নিয়ামত দিয়া দাও, এমন নিয়ামত দিয়া দাও যে বান্দা কষ্ট বইছে এর থেকে হাজার হাজার গুণ পরিমাণ বৃদ্ধি করিয়া তার নিয়ামত দান করিয়া দাও। এমন একজন আল্লাহর ওলি বুজুর্গ জান্নাতে চইলা যাবে বাপ, জান্নাতে একটা কদম যদি সামনে অগ্রসর হয় তাহলে বান্দা জান্নাতে চইলা যাবে। একবার সেদিকে ফেরেশতারা ডাক দিয়া বলে, এই কোথায় যাইতেছো? বান্দা ডাক দিয়া বলবে, হে ফেরেশতা, দুনিয়ার মধ্যে থাইকা কিন্তু অনেক কষ্ট করছি, আর আটকাইও না। কথা বুঝেননি? দুনিয়ার মধ্যে থাইকা অনেক কষ্ট করলাম, অনেক কষ্ট করেছি, 3 বেলার খাবার খাইতে পারি নাই, পেটে বড় ক্ষুধা ছিল, আল্লাহর কাম করতে যাইয়া, আমার আল্লাহকে ডাকতে যাইয়া আমি পেট ভরে খাবার খাইতে পারি নাই। এই ফেরেশতারা, আমাকে আটকাইবা না, আটকাইবা না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই আল্লাহর ওলি, আমার মাওলার ওয়ার্ডার, তোমার সন্তান তোমার সঙ্গে দেখা করতে চায়। সুবহানাল্লাহ। এই আল্লাহ যদি আটকায় দেয়, কারো ক্ষমতা আছে? আল্লাহর ওলি হয়ে গেলে কি জান্নাতে যাওয়া যাইব? আমার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দা, নিজে গুনাহ থেকে বাঁচাও, তোমার সন্তানকেও গুনাহ থেকে বাঁচাও, তোমার পরিবারকেও গুনাহ থেকে বাঁচাও। একদিক থেকে ফেরেশতারা ডাক দিয়া বলে, এই আল্লাহর ওলি, তোমার তো জান্নাতি ফয়সালা হয়ে গেছে, তুমি জান্নাতে চইলা যাইবা। একটা পা যদি তুমি সামনে অগ্রসর করো, তোমার জন্য জান্নাত প্রস্তুত করতেছে, নিয়ামত তোমাকে আহলান সাহলান জানাইতেছে। এই বুজুর্গ, থামো, তোমার সন্তান তোমার সঙ্গে দেখা করতে চায়। সন্তানকে বাবার সামনে উপস্থিত করা হয়, বাবা সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দেয়। বাবাকে ডাক দিয়া সন্তান বলে, ও বাবা আমার, বাবা তুমি জান্নাতে চইলা যাইতেছো, বাবা আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আছে না নাই? সন্তান বৎকার। আর যদি আপনি বাবা হয়ে আল্লাহর ওলি হয়ে যান, আমার আল্লাহ যদি না চায়, জান্নাতে যাওয়া সম্ভব না। বাবাকে সন্তান দেখিয়া চোখের পানি ফেলে কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানটাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, এ বান্দা, এত আমল করলি দুনিয়ার মধ্যে থাইকা, মহল্লায় ঘুরে ঘুরে মানুষদেরকে দাওয়াত দিলি, মানুষ তোর কথা শুনে শুনে জান্নাতি হয়ে গেল, তুই তোর সন্তানের খবর নিলি না রে। এ বান্দা, আজকে তুই তোর কি অবস্থা হবে, তোর সন্তানকে কিভাবে তুই বাঁচাইবি? আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেইনসাফি করব না, আমি হলাম ইনসাফগার। আজকের ময়দানটা হবে ইনসাফের ময়দান, আজকের ময়দানের মধ্যে কারো সঙ্গে বেইনসাফি করা হবে না। এ বান্দা, তুই যদি তোর সন্তানকেও দাওয়াত দিতি, তোর সন্তানটা আমল করতো, নামাজ পড়তো, বান্দারে তুই ডাকো নাই, সন্তানকে নামাজের কথা বলো নাই, আজকে বান্দা তুমি জান্নাতে হয়ে গেলা। আর তোমার বান্দা, তোমার সন্তানটা কিন্তু জাহান্নামের রাস্তায় চলতেছে, আজকে জাহান্নামী হয়ে আজকে উপস্থিত হয়েছে। দেখো তোমার সন্তান তোমার কাছে কি চাই? তোমার সন্তান যা চাই আজকে দিয়ে যাইতে হবে। কেন? আল্লাহ আমি হয়ে যাব ইনসাফগার, কারো সঙ্গে বিন্দু মাত্র বেইনসাফি করা হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে যাওয়ার পর বাবা সন্তানকে ডেকে, বাবা সন্তানকে বলবে, বাবা তুমি আমার কাছে কি চাও, কি আমার কাছে তোমার প্রয়োজন? এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলবে, হে আমার পিতা, তোমার কথা শুনে শুনে কত বদকার
আজকে নেককার হয়ে জান্নাতে চইলা যাইতেছে। হে আমার পিতা, আজকে কত যুবক তোমার বয়ান শুনে শুনে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতি হয়ে গেছে। হে আমার পিতা, কত সুদখোর তোমার বয়ান শুনে শুনে সুদ ছেড়ে দিয়েছে, হারাম খাই নাই, হালাল পথে চলে এসেছে। ও বাবা আমার, আমাকে যদি তুমি জান্নাতের কথা একবার বলতা, আমাকে যদি তুমি নামাজের কথা বলতা। হে পিতা আমার, আমাকে যদি তুমি জাহান্নামের ভয় দেখাইতা, ও বাবা আমার, আমিও কিন্তু জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতে চইলা যাইতাম। ও বাবা আমার, এতক্ষণ পর্যন্ত আমার হিসাব নেওয়া হয়েছে। জাহান্নামের পাশ দিয়া যখন আসলাম, আমার অফুরন্ত ক্লান্তি চলে আসছে। এ বাবা, এই জাহান্নামের পাশে আসতে আসতে যেই সময়টা গেল, এই সময়ের কারণে আমার খুব পিপাসা লেগেছে। আমার অন্তরটা, আমার দিলটা কেমন জানি খসখস হয়ে গেছে, আমার গলাটা কেমন জানি শুকায় গেছে। হ্যাঁ পিতা আমার, আজকে তোমার কাছে আমি বেশি কিছু চাই না, আজকে একটা জিনিস চাই। এই বাবা আমার, আমাকে একটা জিনিস চাবো, দিবা কিনা? বাবাটা সন্তানকে ডাক দিয়া বলে, এ সন্তান আমার, দুনিয়ার মধ্যে কিছু দিতে পারি নাই, সন্তান তুমি আমার কাছে চাও, যা চাইবে আমি তাই দেব। সন্তানকে বাবা ডাক দিয়া বলে, আজকে যা চাইবা আজকে আমি তোমাকে তাই দিয়ে দেব। তখন বাবাকে সন্তান ডাক দিয়া বলে, এ বাবা, আমার বড় পিপাসা লেগেছে, আমার গলাটা শুকিয়ে গেছে, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলবে, লিমালিন মুলকুল ইয়াউম বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমার রাজত্ব, আজকে আমি হলাম বাদশা, দুনিয়ার কারো রাজত্ব চলবে না, দুনিয়ার কারো বাদশাহী চলবে না। আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া, আমি আল্লাহর দেনেওয়ালা ছাড়া, আমি আল্লাহর রহমত ছাড়া কিছুই হবে না। এ বান্দা, তোর কোনো ক্ষমতা নাই, তোর সন্তানকে আজকে তুই পানি দিবি। তখন সন্তান বাবার দিকে মায়া নজর দিয়া তাকাইয়া তাকাইয়া কান্না করে বলবে, বাবা আমার, ও বাবা আমার, তোমার জিহ্বাটা দেখা যাইতেছে ভিজা। কি? এ পিতা আমার, তোমার জিহ্বাটা তরতাজা দেখা যাইতেছে। এ পিতা আমার, আপনার জিহ্বাটাকে দেন, আপনার জিহ্বাটা চুষে চুষে আমি একটু পানি পান করে নে। সন্তান যখন বাবাকে ডাক দেয়া বলবে, হে পিতা আমার, আপনার জিহ্বাটা ভিজা দেখা যাইতেছে, এ বাবা, আমাকে একটুখানি আপনার জিহ্বাটা চুষার জন্য দেন, আমি আপনার জিহ্বাটা চুষে চুষে একটু পানি পান করি। তখন বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি অর্ডার করে দিবে। কার অর্ডার চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলবে, হে বান্দা, আজকে তোর সন্তান যা চাইবে তোকে তাই দিতে হবে, কেননা তুমি দুনিয়াতে তোমার সন্তানকে সঠিক পথের দাওয়াত দাও নাই। তখন সন্তানকে বাবা জিহ্বাটা বের করে দিবে, সন্তান বাবার জিহ্বাটা চুষে চুষে পানি পান করবে। এক পর্যায়ে সন্তান বাবাকে ডাক দিয়া বলবে, বাবা আমার, এ বাবা, আজকে এই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কত মানুষকে তুমি দিনের পথে দাওয়াত দিয়েছ। এ বাবা, কত মানুষ তোমার কথা শুনে জান্নাতি হয়েছে। এ বাবা, আজকে যদি তুমি আমাকে জান্নাতের দাওয়াত দিতা, আজকে আমার মাওলার দিকে তুমি ডাকতা, তাহলে এই জিহ্বাটা দিয়া যদি নারায় নারায় আমাকে দিনের পথে দাওয়াত দিতা, এ বাবা, আজকে আমি জাহান্নামী হইতাম না। এ বাবা, আজকে আমি যদি জাহান্নামে যাই, আমার সঙ্গে তোমাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবে, হে বান্দা, আজকে শুধু আমার ক্ষমতা চলবে, আর কারো ক্ষমতা চলবে না। তোর সন্তান যা বলবে আমি সেই অর্ডার দিয়ে দিয়েছি, একটা আশা পূরণ করব। সেই আশাটা হচ্ছে তোর সন্তান তোকে নিয়ে জাহান্নামে যাবে, তুই তোর সন্তানের সঙ্গে জাহান্নামে যা। এরে নবীর আশিক উম্মতের দল, বাবা এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, জান্নাতে একটা কদম অগ্রসর করবে, জান্নাতে ঢুকে যাবে। আমার আল্লাহ বলে,
বদকার সন্তান থুইয়া কেমনে তুই জান্নাতে যাও? তোর সন্তানের হিসাব নিকাশ আজকে তুই ফয়সালা করে জান্নাতে যা। তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, তোমার সন্তানের হিসাব যতক্ষণ পরিপূর্ণ না হবে, তোমার সন্তানের হিসাব যতক্ষণ বরাবর না হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব না। ওই বদকার সন্তান থাকার কারণে ওই এত বড় আল্লাহর ওলি বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এত আমল করার পর জাহান্নামে যেতে হয়েছে। তাহলে আমার আর আপনার সন্তান যদি বদকার হয়, তাহলে আমি কি জান্নাত পাবো? এত বড় আল্লাহর ওলি বুজুর্গ, যার হাত আল্লাহর কাছে বাড়াইতে দেরি হয়, আমার আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করে না। এত বড় আল্লাহর ওলি বুজুর্গ, সন্তানটা বদকার হওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দেয় নাই, সরাসরি সন্তানের সঙ্গে জাহান্নামে চলে গেছে। এই জন্য আল্লাহর কুরআনের আয়াত মানতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ বান্দা, তুই নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। এ বান্দা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এ পর্দার আড়ালের মায়েরা, ও আমার মায়েরা গো, তুমি যদি নেককার হও, তুমি যদি আমার আল্লাহর ওলি হয়ে যেতে পারো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে। যদি তোমার সন্তানটা যদি বদকার হয়ে যায়, তোমাকেও জবাবদিহিতা করতে হবে। এমন আল্লাহ ওলি হতে হবে, এমন আল্লাহর ওলি হতে হবে, এমন আল্লাহওয়ালা হতে হবে, আমি আমার আমল দেখে আমার সন্তান নিজে আমলি হয়ে যাবে। আচ্ছা, আমি যদি বদকার হই, আমি যদি গুনাহের মধ্যে বেশি লিপ্ত থাকি, আমি হারাম খাই, ঘুষ খাই, সুদ খাই, জিনা করি, ব্যভিচার করি, আমার সন্তান নেককার হবে? কথা বলেন, হবে? আমি যদি আমার আখলাকটাকে রসুলের আখলাকের মতো বানাইতে পারি, তাহলে আমার সন্তানও আখলাকওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার চরিত্র এমন চরিত্র হবে, আমি ফজরের রজনীতে মুয়াজ্জিন ডাকে, ঘুম ছাড়িয়া দাও রে মুমিন, এই মুমিন, আল্লাহ তোমাকে ডাকে, মসজিদে যাও। আর যখন মুমিন বান্দা আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন আমার মাওলার কুদরতি ভাবে সেজদা করবে, সাথে সাথে সন্তানটাকেও নামাজে নিয়ে যাইবে, সাথে সাথে বিবিটাকেও নামাজের জন্য ডাকিয়া যাইবে। আমার আল্লাহ বলে, এ বান্দা, তুই যে নামাজ পড়লি, নামাজ পড়ার বদলতে আমি তোকে সওয়াব দান করলাম, কিন্তু বান্দা তোর পুরস্কার রয়েছে। বান্দা বলবে, আল্লাহ কি আবার পুরস্কার এমন রয়েছে? আমি নামাজ পড়লাম, নামাজের বদলতে সওয়াব দান করলা। এ আল্লাহ, কিসের সব দিবা? আর কিসের জন্য পুরস্কার দান করবা? আমার আল্লাহ বলে, হে বান্দা, তুই নিজে নামাজ পড়লি, তুই তোর বান্দা, তুই তোর সন্তানকে দাওয়াত দিলি, তুই তোর বিবিকে দাওয়াত দিলি, এর বদলতে আমি তোর হাজার হাজার গুণ সব দান করলাম। এই জন্য মা, যদি তুমি নামাজি হও, তোমার সন্তানটাকেও নামাজি বানাইতে হবে। এই বাবা, তুমি যদি নামাজি হও, তোমার সন্তানটাকেও নামাজি বানাইতে হবে। তুমি হালাল খাইবা, তোমার সন্তানটাকেও হালাল খাবার আদেশ করতে হবে। এই বাবা, তুমি সৎ পথে চলবা, তোমার সন্তানটাকে সৎ পথে আদেশ করতে হবে। এই বাবারা, তোমার সন্তানকে এক চুল পরিমাণ হারাম খাওয়ানো যাবে না। এই পর্দার আড়ালের মায়েরা, তুমি যেরকম ভাবে তোমার সতীত্বটাকে ধরে রাখবে, তোমার মেয়েটাকেও সতীত্বটা ধরে রাখার জন্য আদেশ করতে হবে। ডিজিটাল জমানা আসছে তো, মায়ের খবর নাই, সন্তানাদির কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? মা টাচ মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তানও টাচ মোবাইল নিয়ে ব্যস্ত, আছে না নাই? তুমি তোমার সতীত্বটাকে ধরে রাখলা, আহা, তোমার মেয়েটা তোমার সতীত্ব, তোমার মেয়ের সতীত্ব নষ্ট করে দিয়েছে, তুমি একবারের জন্য জিজ্ঞেস করলা না? কি জবাব দিবা? এমন পরিস্থিতি হয়েছে, সন্তান রাতের পর রাত ঘুমায় না, আরেকজনের সঙ্গে চ্যাটিং করে। কি করে? কথা বলেন,
মুরব্বীরা বলতেছে হুজুরে চ্যাটিং কারে কয়, কি চ্যাটিং কারে কয়, মেসেজ করে। যুবক যুবতী রাতের পর রাত না ঘুমাইয়া তুমি চ্যাটিং করলা, আর তোমার মা তোমার বাবা তোমার হাতের মধ্যে টাচ মোবাইল নামের এই ধ্বংসের কাঠিটা তুইলা দিল, তোমার মা কেউ আল্লাহ তাআলা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানটা যদি নেককার না হয় বান্দা, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ বান্দা, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমার থেকে বড় রহমান আর কেউ নাই। বান্দা, তুমি যত বড় আমলদার হও না কেন, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত দয়া না করব ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না। পাবেন? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, এ বান্দা আমি তোরে কোরআন শিক্ষা দিলাম। এই কোরআন শিক্ষা দেওয়ার পর হাসরের ময়দানে তুই বলতে পারবি না আল্লাহ আমি কোরআন পারি নাই। কে বলছে শিক্ষা দিছে? কথা বলে না। শিক্ষা দিছে কে? আল্লাহ যেই জায়গায় বলছে যে বান্দা আমি তোরে কোরআন শিক্ষা দিলাম, সেই জায়গায় আপনি বলতে পারবেন আল্লাহ আমি তো কোরআন পারি নাই, মাফ কইরা দাও, বলতে পারবেন? আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আল্লামাল কোরআন, এ বান্দা আমি তোকে কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, এ বান্দা আমি তোকে বানাইলাম। আমি বানাইলাম নাকি অন্য কেউ বানাইছে? এই বান্দা আমি তোকে বানাইলাম, আল্লাহ ছাড়া কেউ বানাই নাই। মুসলমান, তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে যে আমাকে আল্লাহ বানাইছে, আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমার ধন সম্পদ দান করতেছে, আল্লাহ আমাকে সব কিছু দান করলো, ওই আল্লাহর ইবাদত করতে হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কে বানাইছে আমাদেরকে? কথা বললে তো কথা কত দিকে যায়। আমাদের মধ্যে এমন আছে কি নাই জানি না। এক শ্রেণীর লোক এমন আছে সন্তান না হলে মাজারে গিয়া যে পরিমাণে সেজদা দেয়, আছে না নাই? আচ্ছা, মানুষ বাঁচলেই তো সন্তান দিতে অক্ষম। কথা বলে বুঝছেন? এমন হাজার হাজার যুবক যুবতী দুনিয়ার মধ্যে আছে যারা বিবাহ করার পর আল্লাহ তাআলা তাদের সন্তান দেয় নাই, শত চেষ্টা করার পর সন্তানের মুখ দেখতে পারে নাই, আছে না নাই? আল্লাহ বলেন বান্দা তুই যে কত দুর্বল, আর তোর যদি শক্তি থাকতো সন্তান দেওয়া, তাইলে তুই বিবাহের পরে 10 বছর যায় সন্তান হয় নাকি? কথা বলেন, আছে না? আমাদের মধ্যে কয়েক শ্রেণীর লোক আছে, আমরা জীবিত থাইকা এত মেহনত করে, এত চেষ্টা করে, দোয়া করে, পরে সন্তান হয় না। পরে হেরা কি করে জানেননি? হেরা কি করে? মরা বেটা শুয়ে রয়েছে, হেন গিয়ে আবার সেজদা করে। কেমনে সেজদা করে জানেন? কুত্তায় খাবার খায়, যেরকম ভাবে কুত্তায় খাবার খায় না, কুকুরে যেভাবে খাবার খায়, কুকুরে কিন্তু আগা মাথা আছে, পেট ফিট আছে, মানুষ হয়ে যায় কুকুরের মতো। এক শ্রেণীর লোক এমন আছে যারা সন্তান না হইলে মাজারের কাছে দৌড়ায়া যায়, দয়াল বাবার কাছে দৌড়ায়া যায়। আমার আল্লাহ বলে এই বান্দা তোর যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাই, আমি আল্লাহ মানুষ বানাইলাম, এই ইয়াকিন যতক্ষণ পর্যন্ত বান্দা তোর না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবি না। তাইলে যারা সন্তান না হইলে মাজারে গিয়ে সেজদা করে, বাবা আমারে সন্তান দাও, যদি না সন্তান দাও তাইলে আজ মাথা আর তুলতাম না। নাউজুবিল্লাহ। আজকে যদি তুমি আমাকে সন্তান না দাও রে বাবা, হে বাবা আমি কিন্তু আমার কপালকে তোমার কদম থেকে তুলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই বান্দা, এই বান্দা, এই বান্দা, তাম্বি দিয়া বলতেছে এই বান্দা আমি তোকে বানাইলাম, খলাকাল ইনসান, আমি মানুষ বানাইলাম, এই বান্দা আমি তোকে বানাইলাম, এই বান্দা আমিও তোকে সন্তান দেব, আমিও সন্তান দেনেওয়ালা, আমি আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই বান্দা তুমি যদি ইয়াকিন না করতে পারো
মুশরিকের মতো, নাসারার মতো, ইহুদির মতো এই মাজারে যাইয়া যদি বলো এই বাবা আমাকে সন্তান দাও, এই বান্দা লা তুশরিক বিল্লাহ, যদি বান্দা তুমি শিরিক করো ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই বান্দা সাবধান সাবধান, হাসরের ময়দানে কঠিন ফেরেশতার আযাব দিয়া তোমাকে পাকড়াও করা হবে। খলাকল ইনসান কে বলছে? আওয়াজ দিয়ে বলেন কে বলছে? আল্লাহ বলছে খলাকল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাই, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি। কোন মাজার মানুষ সৃষ্টি করে না? করে? কোন দয়াল বাবা মাজার সৃষ্টি এই মানুষ সৃষ্টি করে? কোন বাবা সন্তান দিতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা আমি মানুষ বানাইলাম, যতক্ষণ পর্যন্ত একিনটা চলে আসবে, যতক্ষণ পর্যন্ত একিন না আসবে আমি আল্লাহ তোকে বানাইলাম, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবি না। এমন আল্লাহওয়ালা হইতে হবে, আমি হাঁটতেছি ঘুরতেছি আমার আল্লাহর জিকির করতে হবে। আমার রসুল জমিনের মধ্যে কেমন ভাবে হাঁটছে আমাকে ওইভাবে হাঁটতে হবে। আমার রসুল জমিনের মধ্যে কেমন থাইকা কেমন ভাবে কথা বলছে ওইভাবে আমাকেও কথা বলতে হবে। আমার রসুল খাবার কিভাবে খেয়েছে ওইভাবে আমাকে খাবার খাইতে হবে। আমার রসুল কিভাবে ঘুমাইছে আমাকেও সেভাবে ঘুমাইতে হবে। এই মুসলমান সাবধান করে যায়, সাবধান করে যায়। আমার আল্লাহ বলে কোনোভাবে যদি তুমি বদকার হয়ে আমার কাছে আসো, ওই 3.5 হাত ঘর ভয়ঙ্কর আযাবের ঘর হয়ে যাবে। এই জন্য আল্লাহ যে বলছে খলাকল ইনসান, আমি বান্দা তোকে বানাইলাম। কে বানাইছে? আল্লাহ। আমি যে তোকে বানাইলাম, এই বান্দা সর্ব অবস্থায় তুমি খেয়াল করবা, মনে রাখবা, অন্তরে অন্তরে জপবা আল্লাহ, এ আল্লাহ তুমি আমাকে বানাইলা। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ভাবে জিকির করবা বান্দা, তোমার জিকিরের কারণে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাইব। কেমন খুশি হইব? এই পর্দার আড়ালের মায়েরা, যুবকদেরকে তো এতক্ষণ বয়ান করলাম, মুরব্বীদেরকে বয়ান করলাম, পর্দার আড়ালের মায়েরা জিজ্ঞেস করবে হুজুর শুধু তাদেরকে নিয়ে বয়ান করে, আমাদের কি বয়ান করে না? বুঝেন নাই? পুরুষদেরকে নিয়ে বয়ান করছে, হুজুর আমাদের কি আর বলছে? ফেরাউনের বিবির নাম কি ছিল? জুড়ে বলেন। এই পর্দার আড়ালের মায়েরা, এমন আল্লাহর ওলি হয়ে যাইবা। আসিয়া ফেরাউনের স্ত্রী, এরপরেও এত জুলুম এত নির্যাতন করেছে, এরপরেও আমার আল্লাহকে বলে নাই। এতটাই আল্লাহর পাগল ছিল, যদি হাত থেকে জমিনের মধ্যে কিছু পইরা যাইতো ওই জিনিসটাকে হাতে উত্তোলন করতো আমার আল্লাহর নাম নিয়া। তাইলে মহিলারা যদি বাড়িতে কাজ করে আর আল্লাহর জিকির করে লাভ হবে না ক্ষতি হবে? সর্ব অবস্থায় মহিলারা যদি আমার আল্লাহর নামের জিকির করে, আসিয়ার মতো যদি আমার মায়েরা জিন্দেগিটারে বানাইতে পারে, আমার আল্লাহ বলে আসিয়া এত কষ্ট করেছে, যার বদলতে আমি আল্লাহ আসিয়াকে আল্লাহর বন্ধুর সাথে জান্নাতে বিবাহ দিবি। আসিয়াকে জান্নাতে বিবাহ দিবি। জানেন এটা? কথা বলে না, জানেন না? জান্নাতে বিবাহ দিবে। কেন বিবাহ দিবে? এত বড় ফজিলতপূর্ণ, এত সম্মান কিভাবে হইছে, এত সম্মানিত কিভাবে হইল? ওই আসিয়া সর্ব অবস্থায় ফেরাউনের এত নির্যাতন করেছে, আল্লাহকে বলে নাই। সর্ব অবস্থার আমার মাওলা জিকির করেছে, এতটাই জিকির করেছে। একদিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে থেকে একটা পাত্র জমিনের মধ্যে পড়ে গেছে। কই পড়ে গেছে? আসিয়ার হাত থেকে যখন একটা পাত্র জমিনের মধ্যে পড়ে গেছে, আল্লাহর নাম নিয়া আসিয়া পাত্রটাকে হাতে নিল। হাতে নেওয়ার পর আড়াল থেকে ফেরাউন ডাক দিয়া বলে, এই আসিয়া কার নাম নিলি? কি বলছে? কার নাম তুই জপলি? তুই জানো এই মিশরের মধ্যে আমি সব থেকে বড় খোদা, নাউজুবিল্লাহ, আমার থেকে বড় খোদা আর কেউ নাই। এই আসিয়া কেন রে তুই আমার নাম জপলি না, কেন আল্লাহর নাম জপলি? আসিয়াকে এতটাই নির্যাতন করেছে। এই ঘটনার পর আসিয়াকে ঘোষণা দিয়ে দিয়েছে, আমার
সম্প্রদায়ের সকলকে সমবেত করো। সমবেত করার পর আমি আসিয়াকে শুলিতে জড়াবো। সে আমাকে আল্লাহ মানে না। আসিয়াকে বলছে, আসিয়া তুই আমাকে আল্লাহ মানো, আমি আল্লাহর জিকির করো। এই জিকির করার আদেশ করার পরেও আমার ফেরাউনকে ডরাই নাই আমার আল্লাহর ভালোবাসায়। আসিয়া বলতেছে, এই ফেরাউন, আমি ওই আল্লাহর জিকির করি, ওই আল্লাহ আমাকে বানিয়েছে, ওই আল্লাহর জন্য যদি আমার কল্লা উড়ে যায়, এই ফেরাউন, আমার 10টা জীবন থাকলে আমি 10টা জীবন কুরবানি করে দেব, তবু আল্লাহ ছাড়া কাউকে জিকির করব না। যখন এরকম বলছে, তাকে শুলিতে চড়াবে। জমানার নবী পয়গম্বরের সঙ্গে দেখা হওয়ার পর বলতেছে, এই জমানার নবী পয়গম্বর মুসা, তোমার আল্লাহ কি দেখে না আমি আসিয়ার যে অবস্থা, আজকে আমাকে শুলিতে চড়ানো হবে। পয়গম্বর ডাক দিয়া বলে, এই আসিয়া, আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছি। আমি আল্লাহর কাছ থেকে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে সুসংবাদ পেয়েছি। আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোকে এমন একটা ঘর বানিয়ে দিবে, এমন একটা ঘর বানিয়ে দিবে যাকে এত ফজিলতপূর্ণ ঘর অন্য কাউকে দেয় নাই। তাহলে পর্দার আড়ালে মায়েরা যারা আছেন, তারা কি আল্লাহর জিকির করতে হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহ পর্দার আড়ালে মায়েদেরকে মা আসিয়ার মতো কবুল করুন, সকলে বলে আমিন। যুবক ভাইদেরকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, সকলে বলে আমিন। মুরব্বীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।